اللهم إني أسألك علما نافعا. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. اللهم اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো এক সপ্তাহ পর দারসুল ইমানের আরেকটা ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিচ্ছেন। আমরা সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরূদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ, আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার সম্মানিত পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম এবং তাদের পথ ধরে যারা পথ চলেছেন, যারা পথ চলবেন, তাদের সবার প্রতি। আমরা যখন কোনো কিছু শুরু করতে যাব, শুরু করার উত্তম পদ্ধতি হচ্ছে যে আমরা এটা শুরু করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার মাধ্যমে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার মাধ্যমে। এবং এই দুইটা কাজ করার পর ৩ নাম্বার আরেকটা কাজ আমার করতে হবে। সেটা হচ্ছে আমি যে কাজটা করতেছি এই কাজটা হালাল নাকি হারাম এটা আমাকে জাস্টিফাই করতে হবে। এবং আমি যদি কোনো ইবাদত করে থাকি তাহলে এই ইবাদতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রদর্শিত আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী হচ্ছে কিনা সেটা আমাকে এনশিওর করতে হবে। তো এই ৪টা বিষয় যাতে আমরা একটু খেয়াল রাখি। ৪টা বিষয় আমরা কি 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 বললাম আবার একটু মেনশন করছি আমি। ১ নাম্বার হচ্ছে আমরা যেকোনো কিছু শুরু করতে গেলে আল্লাহর প্রশংসা করব, আল্লাহ রাসূলের প্রতি দুরূদ পাঠ করব। ৩ নাম্বার হচ্ছে এই কাজটা হালাল নাকি হারাম এটা আমি এনশিওর করব। ৪ নাম্বার হচ্ছে যে আমি কোনো ইবাদত করলে এটা যাতে সুন্নাহ অনুপাতে হয়, সুন্নাহ এর বাহিরে যাতে না হয়, এটা আমাকে এনশিওর করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো পালন করার তৌফিক দান করুন। সেটা যেকোনো কাজ হতে পারে। আপনি রান্না-বান্না শুরু করতেছেন। আপনি রান্না-বান্না করতে গিয়ে আপনি আল্লাহর নামে শুরু করলেন, আল্লাহর প্রশংসা করে যে আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলে আপনি রান্নাটা শুরু করেন। আপনার রান্নার মধ্যে আপনি বরকত পাবেন। একটা রিওয়ায়াতে আসে, কুল্লু আমরিন যী বালিন লাম ইউবদা বিইসমিল্লাহি তাআলা ফাহুয়া আখতাহ। এমন যে সকল বিষয়, যে কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে শুরু করা হয় নাই, সেটা লেজ কাটা হয়, অসম্পূর্ণ থাকে। এটার মধ্যে ব্লেসিংস থাকে না। এই কাজগুলো হালাল কাজের কথা বলা হয়েছে। এখন আপনি হারাম কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে শুরু করতে যাবেন না। এটা তো অবশ্যই। এমনিতে মনে করেন যেকোনো কাজ, আপনি একটা ভালো কাজ শুরু করতে যাচ্ছেন, এই কাজের শুরুতে আমরা যাতে আল্লাহর নাম নিয়ে এটা যাতে শুরু করতে পারি। সেটা যত বড় হোক বা ছোট হোক, যেকোনো পর্যায়ের, আমরা যাতে সেটা অভ্যাসে পরিণত করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো আমরা দারসুল ঈমানের আজকের পর্বে ঈমানের উপশাখা নিয়ে তো আমরা ধারাবাহিক বেশ লম্বা সময় ধরে আলোচনা করতেছি। তো এর মধ্যে উপশাখাগুলোর শেষ পর্যায়ে চলে আসছি। ঈমানের উপশাখা হচ্ছে মৌলিক এবং আনুষঙ্গিক মিলিয়ে টোটাল ৭৭টা আমরা আলোচনা করব। তোর মধ্যে আমরা মোটামুটি ৭০ এর মতো, ৭০ বা ৭১, গত সপ্তাহে কত নাম্বারে শেষ করেছিলাম জাহিদ ভাই? আমরা ৭১ শেষ করছিলাম জহুদ। আচ্ছা, ওকে। তাহলে তার মানে হচ্ছে আজকে আমরা ৭২ নম্বর উপশাখা থেকে শেষ করব। তো ৭২ নম্বর থেকে শুরু যদি করি তাহলে আর ৬টা বাকি আছে। ৭১টা শেষ করছি, ইন টোটাল ৭৭টা, ৬টা উপশাখা। দেখা যাক আজকে আমরা শেষ করতে পারি কিনা, অথবা হয়তো আগামী সপ্তাহে। আজকে শেষ করতে না পারলে আমরা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ অবশ্যই শেষ করে ফেলবো। তো আজকে ইমানের ৭২তম উপশাখা, সেটা হচ্ছে সেলফ রেসপেক্ট, আত্মসম্মানবোধ বা আত্মমর্যাদাবোধ। এটা হচ্ছে ইমানের একটা শাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা, সূরাটার নাম আমি পুরো মনে পড়তেছে না। আয়াতে বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম, এবং তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও কিসে থেকে? নারা, জাহান্নামের আগুন থেকে। ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের ওয়াকুদ, ওয়াকুদুহান নাস, যে জাহান্নামের লাকড়ি হবে বা জ্বালানি হবে, আন-নাস মানুষ, ওয়াল হিজারা এবং পাথর। তো এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ দিচ্ছেন যে নিজে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য।
এই যে জাহান্নামে কোনো মানুষ যাওয়া, এটা হচ্ছে তার জন্য সবচেয়ে বড় অপমানের কাজ। আমরা জাহান্নাম বলতে কি মনে করি, যে জাহান্নাম হচ্ছে শুধুমাত্র একটা ভয়ের জায়গা। হ্যাঁ, এটা অবশ্যই ভয়ের জায়গা। এটার মধ্যে যে ধরনের শাস্তি আছে এগুলো টলারেট করার মতো ক্ষমতা আমাদের নাই। এগুলো আমরা টলারেট করতে পারবো না, সহ্য করতে পারবো না। কিন্তু এর বাহিরেও জাহান্নামে যাব, এটা আমার মর্যাদায় কেমনে ধরে। আমি যদি একজন সম্মানী মানুষ হয়ে থাকি, আপনি দুনিয়ার বিবেচনা একটু চিন্তা করেন যে আপনি একজন সম্মানী মানুষ। আপনি একজন সম্মানী মানুষ হয়ে আপনি একটা খারাপ কাজের, যে সকল জায়গায় খারাপ কাজ হয়, এই সকল জায়গায় আপনি যেতে পারেন বলেন? যেতে পারেন না। আপনি একজন সম্মানী মানুষ, আপনি একটা জুতার মালা গলায় দিয়ে ঘুরলেন, এটা আপনার সম্মান কি থাকবে তখন? থাকবে না। আপনি একজন সম্মানী মানুষ, আপনি চুরি করেন, প্রকাশ্যে আপনি একটা চুর লিখে একটা কাগজের মধ্যে এখানে ঝুলায় রাখলেন, আপনার গলার মধ্যে ঝুলায় রাখলেন যে আমি হচ্ছি চোর। এটা লিখে লিখে আপনি মনে করেন ঘুরতে থাকলেন। তো এটা কি ভালো দেখাবে? অবশ্যই না, বরং এগুলো আমাদের আত্মমর্যাদায় আঘাত করবে। তো এই যে আত্মমর্যাদায় আঘাত করা, একজন মানুষ সে জাহান্নামে চলে যাবে, এটা হচ্ছে তার আত্মমর্যাদায় আঘাত করার মতো বড় একটা বিষয়। যে আমি জাহান্নামে চলে যাবো, ইয়ে সি 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 সি, কেমনে এটা সম্ভব? তো এই বিষয়গুলো আমাদের কনসেপ্টে থাকা দরকার। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের আত্মমর্যাদা বোধ বা আত্মসম্মান বোধের একটা অন্যতম জায়গা হচ্ছে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচবে, এবং শুধু তুমি না, তোমার পরিবার বাঁচবে। তুমি জাহান্নামের আগুন থেকে বেঁচে গেছো, তোমার পরিবার চলে যাচ্ছে জাহান্নামের আগুনের মধ্যে, তোমার কি আত্মসম্মান সম্মান বোধে লাগে না? আপনি দুনিয়ার বিবেচনায় এনে একটু চিন্তা করেন। আপনি মনে করেন আলহামদুলিল্লাহ একজন প্র্যাকটিসিং মুসলিম, পুরুষ হলে, কিন্তু আপনার স্ত্রী সন্তানেরা তারা হচ্ছে ইসলাম ফলো করে না, বরং অশ্লীল কাপড় চোপড় পরে সমাজের মধ্যে ঘুরে বেড়ায়। এটা কি দেখতে আপনার ভালো লাগবে? অবশ্যই ভালো লাগবে না। এটা আপনার আত্মসম্মান বোধের মধ্যে আঘাত করবে কি করবে না? অবশ্যই আঘাত করবে। তো সেটা যদি আপনার আত্মসম্মান বোধের মধ্যে এরকম ভাবে আঘাত করে, তাহলে এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তুমি জাহান্নামের আগুন থেকে বেঁচে গেলে, আর তোমার এদিকে তোমার ফ্যামিলি চলে যাচ্ছে হচ্ছে জাহান্নামে, এটা কি তোমার আত্মসম্মান বোধে লাগে না? এটা আমাদের লাগার মতো অন্যতম বড় জায়গা। আপনি যদি মেয়ে হয়ে থাকেন, মনে করেন আপনি প্র্যাকটিসিং মুসলিম আলহামদুলিল্লাহ, আপনি ইসলাম মেনে চলার চেষ্টা করেন, কিন্তু আপনার ফ্যামিলিতে পুরুষ যারা আছেন, সেটা সে আপনার স্বামী হতে পারে, আপনার বাবা হতে পারে, আপনার ভাই হতে পারে, আপনার ছেলে সন্তান হতে, যাই হোক, তারা অশ্লীলতা করে বেড়াচ্ছে, তখন আপনি কি চাইবেন না তাদেরকে এই অশ্লীলতার পথ থেকে ফিরিয়ে আনতে? অবশ্যই চাইবেন। তারা খারাপ কাজ করতেছে, অবৈধ কাজ করতেছে, এগুলো আপনার আত্মসম্মান বোধে ধরবে কি ধরবে না? অবশ্যই ধরবে। তো এটা যদি ধরে থাকে, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা মৌলিক, একটা মোটা দাগে আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন যে যত খারাপ কাজ এগুলো আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, আল্লাহ তাআলা মেইন জায়গার মধ্যে আমাদেরকে হিট করেছেন, তোমরা নিজেদেরকে এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা তোমার আত্মসম্মান বোধের জায়গা, তোমার সেলফ রেসপেক্টের জায়গা। পরীক্ষায় যখন কেউ ফেল করে, ফেল করার কারণে সে পাশ করলে যে সকল বিষয় অর্জন করত, সেই সকল অর্জন থেকে সে সটকে পড়ে, এগুলো সে চাইলেও অর্জন করতে পারে না। পাশাপাশি সে যে ফেল করেছে, এটা তার মধ্যে কিন্তু আত্মসম্মান বোধে তার মধ্যে আঘাত করে। এজন্য দেখবেন যে অনেক মানুষ দেখা যায়, সে যখন কাঙ্ক্ষিত রেজাল্টটা করতে পারে না, কাঙ্ক্ষিত ফলাফলটা সে যখন অর্জন করতে পারে না, তখন কেউ কেউ সুইসাইড করে বসে। এই সুইসাইডটা কেন করে? তার আত্মসম্মান বোধের মধ্যে আঘাত আসে, যেমন আমি এই মুখটা কেমনে দেখাবো। আর কেউ কেউ স্ট্রেসের কারণেও করে, পরিমাণটা কম, কিন্তু বেশিরভাগ মানুষের আত্মসম্মানবোধের জায়গাটায় আঘাত লাগে, এজন্য সে আর স্বাভাবিক চিন্তা করতে পারে না। এখন অনেক মানুষ এরকম আছে যারা বাঁচেই হচ্ছে সম্মানের জন্য, যে আমার সম্মান চলে গেছে, আমার সম্মান নাই, আমি আর বেঁচে করব কি, এই চিন্তাটা তার চলে আসে। তো এই জন্য যে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবো আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান। পাশাপাশি আমাদের সেলফ রেসপেক্ট বা আত্মমর্যাদা বোধটাকে এমন ভাবে তৈরি করতে হবে, আরে আমি জাহান্নামে যাবো, এটা কেমনে সম্ভব? সি 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 সি, আমি একজন সম্মানী মানুষ, আমি কিভাবে জাহান্নামে যাই? তার মানে যারা জাহান্নামে যাবে, তাদের কিন্তু কোনো সম্মান থাকবে না, তারা, তাদের আত্মসম্মান বোধ থাকবে না। আর এই আত্মসম্মান বোধটা থাকাটা হচ্ছে ইমানের একটা শাখা। যে ব্যক্তির আত্মসম্মান বোধ আছে, সেলফ রেসপেক্ট আছে, ওই ব্যক্তির ইমানের একটা শাখা তার মধ্যে আছে। আর যে ব্যক্তির আত্মসম্মান বোধ নাই, সেই ব্যক্তির সেলফ রেসপেক্ট নাই, ওই ব্যক্তির ইমানের মধ্যে কমতি আছে। আল্লাহ আমাদেরকে আত্মসম্মান বোধ বজায় রাখার এবং আমাদের নিজেদেরকে আত্মমর্যাদা মেনটেন করে চলার তৌফিক দান করেন, আমিন। আরেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। এটা বেশ প্রসিদ্ধ আয়াত, পর্দার ব্যাপারে আমরা অনেক আলোচনার মধ্যে আপনারা এটা শুনেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল্লিল মুমিনাত, হে নবী আপনি মুসলিম নারীদেরকে বলুন। সেটা নারীদেরকে বলা হয়েছে, আবার পুরুষদেরকে বলা হয়েছে। এর আগে আয়াতে বলা হয়েছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যাতে তাদের চোখকে নিচে রাখে, এবং
ওয়াহফাজু ফুরুজাহুম, এবং তারা যাতে তাদের লজ্জাস্থানের হেফাজত করে। সেম এরপরে বোনেদেরকে বলা হয়েছে কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, যে হে নবী আপনি বলে দিন যে বোনেরা যাতে তাদের চোখে নিচে রাখে, আই ডাউন, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তো এইখানে আল্লাহ তাআলা যে দুইটা আয়াত আমাদেরকে মেনশন করলেন, এই দুইটা আয়াতের মধ্যে তিনি আমাদেরকে আত্মমর্যাদাবোধের একটা দিক শেখাচ্ছেন। সেটা কি? সেটা হচ্ছে যাদের দিকে তাকানো হারাম, যাদের সাথে আমরা নির্ধারিত একটা সার্কেল ব্যতীত, মাহরাম ব্যতীত, যাদের সাথে আমরা আসলে দহরম মহরম করতে পারি না, একজন মানুষ যখন সেখানে গিয়ে দহরম মহরম করে, সে ছেলে হোক বা মেয়ে হোক, এবং তখন এই দহরম মহরমের কারণে সে আসলে তার প্রাইভেট পার্টের যে হেফাজত করা, সেটার যথাযথ হেফাজত হয় না। প্রাইভেট পার্টের হেফাজত মানেই কিন্তু শুধুমাত্র এই পার্টটা ঘুরে রাখা এটা নয়, বরং এটার সাথে সংশ্লিষ্ট যত ধরনের ফিলিংস আছে, এই সকল ফিলিংস এর মধ্যে নিয়ন্ত্রণ রাখা হচ্ছে আত্মসম্মানবোধের পর্যায়ে পড়ে। তো যেই মানুষটা এই ব্যারিয়ার থেকে বাহিরে গিয়ে, নির্ধারিত সার্কেলের অর্থাৎ মাহরামের সার্কেলের বাহিরে গিয়ে সে যখন একটা জায়গায় দহরম মহরম করবে, তার আত্মসম্মান বোধ থাকে না, তার আত্মমর্যাদা বোধ থাকে না। এজন্য আমরা আজকে সো কল্ড মডার্ন জেনারেশনের কথা যতই বলি না কেন, ডে বাই ডে মনে করেন আমাদের পরিভাষাগুলো, হারাম যে সকল পরিভাষাগুলো আছে, এই সকল পরিভাষাগুলোর পরিবর্তন হয়েছে, এবং এই পরিবর্তন হতে হতে এটাকে একটা বৈধতার রূপ দেওয়ার পর্যায়ে চলে আসে। যেমন মনে করেন আগেকার যুগে যখন একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকতো, তখন এটাকে খুব বাজে বাজে উপস্থাপন করা হতো। লোকজন বলতো যে অমুক আর অমুকের মধ্যে লাইন আছে, অমুক অমুকের সাথে লাইন করছে, অমুক অমুক অমুকের সাথে এরকম, মানে শুনতে খারাপ লাগায় এরকম একটা পরিভাষা আগে ব্যবহার করা হতো। কিন্তু এখন এটা আস্তে আস্তে অমুক অমুককে পছন্দ করে। পছন্দ সেটা বিয়ের জন্য একজন আরেকজনকে পছন্দ করা যেতে পারে, পছন্দ হলেই বিয়ে পর্যন্ত চলে যেতে হবে। অথবা যদি দেখা যায় যে বিয়ের সক্ষমতা নাই, তাইলে পছন্দকে পোজ করে রাখতে হবে, যখন বিয়ের সময় আসবে তখন যাতে পছন্দ করা হয়। কিন্তু এখন সেটাকে না করে বলা হয় যে অমুক অমুককে পছন্দ করে, অমুক অমুককে একজন একজন, এরকম এই পরিভাষাগুলোকে সফট করতে করতে এটাকে বর্তমানে একটা বৈধতার পর্যায়ে অনেক সমাজের মধ্যে নিয়ে আসা হয়েছে। তো এজন্য মনে করেন এখন তো ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, অনেকে ওই যে যারা আপনার ব্লগ ভিডিও বানায়, ছোট ছোট করে ভিডিও বানায় বা এগুলো রেকর্ড করে এগুলোর মধ্যে ছেড়ে দেয়, মাঝে মধ্যে নিউজ ফিডে চলে আসে না চাইলেও, প্রশ্ন করে, কমন একটা প্রশ্ন যে আপনার পছন্দের কেউ আছে কিনা, বা এখন তো আরো এক স্টেপ এগিয়ে গিয়ে যে তোমার কি গার্লফ্রেন্ড আছে কিনা বা তোমার কি বয়ফ্রেন্ড আছে কিনা। তো এটা একবারে কমন হয়ে গেছে। তো সেটা আমাদের সোসাইটিতে কমন হয়েছে, আচ্ছা আমরা বলতে আমাদের বাংলাদেশের কথা বলতেছি আর কি। তো সেখানে এটা কমন হয়েছে। আর ওয়েস্টে এগুলা তো অনেক আগেই শেষ হয়ে গেছে, তারা হচ্ছে আরো অনেক অ্যাডভান্স। এখন তোমার বয়ফ্রেন্ড আছে কিনা, এই ওয়েস্টের মধ্যে বয়ফ্রেন্ড থাকবে না, এটা মনে করেন কল্পনার বাইরে মানুষের কাছে মনে হয়। এখানে হচ্ছে আস্তাগফিরুল্লাহ, এটা মেনশন করতে লজ্জা লাগে, কিন্তু এটা বাস্তবতা। এখানকার মধ্যে মানুষ একজন আরেকজনকে প্রশ্ন করে যে তোমার বডি কাউন্ট কত, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর মানে কি? যে তুমি কতজনের সাথে তুমি তোমার বডি শেয়ার করছো। তো এই হচ্ছে আমরা কথিত আধুনিকতার পর্যায়ে আমরা নিজেদেরকে কই পর্যন্ত নিয়ে গেছি। তো এই যে কাজগুলো, এই সকল কাজগুলো যারা করতেছে অবলীলায় সমাজের মধ্যে তারা ঘুরে বেড়াচ্ছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এরা হচ্ছে সমাজের সবচেয়ে নিকৃষ্ট কীট। এরা সবচেয়ে নিকৃষ্ট কীট, এদের সেলফ রেসপেক্ট বলে কিচ্ছু নাই, আত্মমর্যাদা বলে কিচ্ছু নাই। যে ব্যক্তি তার চোখ নিচে রাখার কথা ছিল, সে তার লজ্জাস্থানের হেফাজত করার কথা ছিল, তার চরিত্রের হেফাজতের কথা ছিল, কিন্তু সেগুলো না করে সে এর বাহিরেই যখন যাচ্ছে, ওই ব্যক্তির আসলে কোনো সেলফ রেসপেক্ট থাকে না, ওই ব্যক্তির আত্মমর্যাদাবোধ থাকে না। আর একজন মানুষের যখন আত্মমর্যাদাবোধ থাকে না, তখন ওই ব্যক্তির ইমানে কমতি চলে আসে, ওই ব্যক্তির ইমানের পূর্ণতা থাকে না। সে ইমানের যে ৭৭টা শাখা আছে, ৭৭টা শাখার মধ্য থেকে ৭২ নম্বর শাখা সেলফ রেসপেক্ট বা আত্মমর্যাদাবোধ, সেটা হারিয়ে ফেলে। কিন্তু এ সকল কাজ করার পরও আমরা দেখা যায় সমাজের মধ্যে তাদেরকে আজকে একসেপ্ট করতেছে। আগে কিন্তু এটা করতো না, আগে এরকম হতো না, এটাকে খুব খারাপ চোখে দেখা হতো। কিন্তু এখন এটা স্বাভাবিক হয়ে গেছে। এটাকে যে ভাই পছন্দ করছে ঠিক আছে, পলায় না গেলেই হয়, এরকম একটা কনসেপ্ট চলে আসছে। অর্থাৎ রোগ যখন বড়টা চলে আসে, তখন আর মনে করেন ছোট রোগ যেগুলো আছে এগুলো গায়ে লাগে না। একজন মানুষ সে মনে করেন অনেক বড় একটা রোগে ভুগতেছে, তখন তার কাছে মনে করেন এই সর্দি, জ্বর, মাথা ব্যথা, এগুলা তার কাছে কোনো রোগই মনে হয় না, ভাই আমি যেটা নিয়ে ভুগতেছি। তো ঠিক ওরকম ভাবে আমাদের সিচুয়েশনটা আজকে এরকম হয়ে দাঁড়িয়েছে যে আমরা
হারামের মধ্যে এমন ভাবে ভেসে গেছি, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন, আমাদেরকে হারাম থেকে রক্ষা করুন, যে হারাম এমন অনেক বিষয় এগুলো যে হারাম পর্যায়ে আছে এগুলো আর মনেই করতেছি না। তো এই যে আমরা এগুলোকে সহজভাবে গ্রহণ করতেছি, এগুলো হচ্ছে আত্মমর্যাদাহীনতার একটা বড় প্রমাণ, যে আমরা আমাদের সেলফ রেসপেক্টটা হারিয়ে ফেলছি। যাই হোক, এই সকল ব্যাপারে আসলে কথা বলতে গেলে অনেক কথা বলা যাবে। সংক্ষিপ্ত কথা হচ্ছে যে একজন মানুষ আত্মমর্যাদাহীন কখন হয়? যখন একজন মানুষ সে তার চরিত্রের হেফাজত করে না, সে যখন তার চোখের হেফাজত করে না, সে আরেকজনের দিকে তাকায় আছে, সে হারাম ভাবে দেখতেছে, তার সেলফ রেসপেক্ট নাই। সেলফ রেসপেক্ট নাই। একজন চরিত্রবান যার আত্মমর্যাদা বোধ আছে, একটা ছেলে তার ভুলক্রমে তার গায়রে মাহরাম একজনের দিকে নজর পড়ে গেছে, সাথে সাথে চোখ নামিয়ে ফেলবে। অ্যাক্সিডেন্টালি চোখ পড়ে গেছে, সে জানতো না এদিকে কি আছে, এটার জন্য আল্লাহ তাআলা তাকে গুনাহ দিবেন না। লা তাত্তাবিউন নাজরাতান নাজরাতা উলা, তুমি প্রথম যে নজর যেটা আছে একদিকে পড়ে গেছে সেটার অনুসরণ করে আবার তাকাও না। তুমি তো জানতে না আগে কি আছে, কিন্তু তাকায় দেখছো এখানে হারাম, চোখ নামাও। এটা হচ্ছে একজন মানুষের আত্মমর্যাদা বোধের প্রমাণ। কিন্তু সেটা না করে যখন সে এটা কন্টিনিউ করবে, তখন বুঝতে হবে তার আসলে সেলফ রেসপেক্ট নাই। সো দুঃখজনক হলেও সত্য, আমরা অনেক ফ্যামিলিতে দেখা যায় অনেক গার্ডিয়ান আছেন এরকম, তা জানেন তার ফ্যামিলির, তার অধীনস্থ যারা আছেন, সে অধীনস্থদের বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে, এবং এগুলাকে মানে খুব একটা বড় চোখে দেখেন না, এবং ওকে পছন্দ করে সময় হলে বিয়ে দিয়ে দিব। সময় হলে এই যে পছন্দ যখন করা শুরু করছে তখনই তো বিয়ের সময় হয়ে গেছে। তার যদি বিয়ের সময় না হতো তাহলে তো পছন্দ করার সে এই যে একজন আরেকজনকে সকল পছন্দ করা এটা করতো না। তখন আমরা এটাকে টেনে নিয়ে যাব যে এখন বিয়ে করলে খাওয়াবে কি? কেন আপনি আপনার আপনার সন্তান আপনার ফ্যামিলিতে খাচ্ছে না? সে যখন আরেকজনকে বিয়ে করে নিয়ে আসবে, আপনার ছেলের রিজিকের মধ্যে কমবে না, বরং যে মেয়ে আসবে ওই মেয়ের রিজিক সে তার সাথে করে নিয়ে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠিয়েছেন। সে তার রিজিক নিয়ে আপনার ফ্যামিলিতে আসবে, আপনার এখানে ভাগ বসানোর জন্য আসবে না। আমরা এই সকল ব্যাপারে আমাদের ইমানগুলো ঠিক রাখি না, দেখে এগুলোর জন্য আমরা সাফার করি। আমাদের প্রত্যেকের রিজিকটা আমাদের প্রত্যেকের। আমরা মনে করেন দুই ভাই, আমরা এক ফ্যামিলিতে থাকি, এখন সে আমার ফ্যামিলিতে থাকার কারণে সে আমার রিজিক খেয়ে যাচ্ছে এরকম না। আপনি তিন ভাই আপনার ফ্যামিলিতে থাকেন, তিন ভাই একসাথে থাকার কারণে একজন আরেকজনের রিজিক খেয়ে যাচ্ছে এরকম না। বা আপনি এমন একটা জায়গায় থাকেন আপনার বাসায় বারবার মেহমান আসে, এই মেহমান এসে আপনার রিজিক কমায় ফেলতেছে, বিষয়টা এরকম নয়। বরং এতে এই যে খাবারটা একজন মানুষ খাচ্ছে এটা তার রিজিকেই ছিল, এটা আপনি খেতে পারতেন না চাইলেও, এটা তার রিজিকে ছিল, আপনার ঘরে ছিল, এজন্য সে আপনার ঘরে আসছে। সুতরাং আলহামদুলিল্লাহ এখন আমরা অনেকেই এ সকল ব্যাপারে কনসার্ন হচ্ছি, যারা প্র্যাকটিসিং মুসলিমা আছেন, ইসলামকে বুঝেন, ইসলামকে ধারণ করেন, আমরা যাতে আমাদের জেনারেশনের ব্যাপারে সতর্ক থাকি। তাদেরকে আমরা যদি দেখি যে না বিয়ে শাদীর উপযুক্ত হয়ে গেছে এবং তাদের একজন মানে পছন্দ করার একটা পর্যায়ে চলে আসছে, এমত অবস্থায় বিয়ে শাদী যত দ্রুত পারা যায় এই দিকে আমরা মনোনিবেশ করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। হাদিস মেনশন করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইয়াগা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে, এই পৃথিবী না, সৃষ্টি জগতের ভেতরে বাহিরে আপনি যদি লিস্ট করেন সবচেয়ে আত্মমর্যাদাবানকে, এটার উত্তর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া ইন্নাল মুমিনা ইয়াগার, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলার আত্মসম্মান বোধ আছে, এবং মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মসম্মান দিয়ে বানিয়েছেন। আল্লাহ তাআলা আত্মসম্মানের সাথে তো আমাদের কোনো মানে তুলনাই হয় না, আস্তাগফিরুল্লাহ। কিন্তু আমাদেরকেও তার বান্দা হিসেবে আমাদেরকে আত্মসম্মান বোধ দিয়েছেন। মনে করেন না যে আমি যখন একজন ভালো একটা অফিসে মনে করেন চাকরি করি, সাপোজ বস বস আমার যে বস আছে, সিনিয়র যিনি আছে, তার যেরকম রেসপেক্ট আছে, সে কি বলবে যে তুমি আমার একজন এমপ্লয়ি হিসেবে তোমারও তো সেলফ রেসপেক্ট থাকা দরকার। এরকম আর কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা তার বান্দা হিসেবে, তার গোলাম হিসেবে, তার সার্ভেন্ট হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকেও আত্মমর্যাদা দিয়েছেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মমর্যাদা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মমর্যাদায় কখন আঘাত লাগে? ওয়াগাইরাতুল্লাহি আইয়াতিয়াল মুমিনু মা হাররামা আযজা ওয়া জাল্লা আলাইহি, একজন মুমিন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গাইডলাইন দিয়েছেন যে এটা তোমার জন্য হালাল, এটা তোমার জন্য হারাম। কিন্তু এই মুমিন ব্যক্তি যখন এই হালাল হারাম গাইডকে লঙ্ঘন করে, সে যখন হারামের মধ্যে জড়িয়ে পড়ে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আত্মমর্যাদার মধ্যে আঘাত লাগে। তো এই যে আমরা গুনাহ করি, এই গুনাহগুলো আসলে, আমি প্রত্যেকটা গুনাহের, আমি যখন বড় বড় গুনাহ করি, বিশেষ করে কবিরা গুনাহ, এই কবিরা গুনাহের এক একটা গুনাহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আত্মমর্যাদার মধ্যে আঘাত করে। আস্তাগফিরুল্লাহ। যে আল্লাহ আমাকে এত কিছু দিচ্ছেন, যে আল্লাহ আমার প্রতি এত দয়াবান,
আমার আখিরাতের একমাত্র জায়গা, সেই আল্লাহর আত্মসম্মান বোধে যদি আমি আঘাত করি, তাহলে আমার অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে? এজন্য এই সকল বিষয়গুলো আমাদের ফিল করা দরকার, এই সকল বিষয়গুলো আমাদের অনুধাবন করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাতে সেই বিষয়গুলো অনুধাবন করার তৌফিক দান করেন। একবার আহ, তখন তায়েফ কেন্দ্রিক একটা লড়াই চলতেছিল আর কি আল্লাহ রসুলের যুগে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত একটা রিওয়ায়াত পাওয়া যায়, কানা ইনদাহা ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল বাইত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে ছিলেন, এমতো অবস্থায় একজন ব্যক্তি আসে, এবং ওই যে ব্যক্তি যেটা আসে, ওই ব্যক্তি তার আপনার সে খুনসা ছিল আর কি। খুনসা মানে হচ্ছে ওই যে আমরা হিজড়া যাদেরকে বলি আর কি, হিজড়া বলি, সে পুরুষও না মহিলাও না। এবং তার মধ্যে আসলে ওই যে আহ, মানবিক যে কামনা বাসনা, মানবিক কামনা বাসনা বলতে আমি ভালো জীবন যাপন করা সেটা বুঝাইতেছি না। মানে সহজ সহজ কথা হচ্ছে তার যে একটা ফিজিক্যাল কামনা বাসনা এটা তার থাকে না, ছিল না আর কি, এরকম একজন। তো ওই ব্যক্তি আসার পর তখন এখানে এসে বিভিন্ন কথাবার্তা বলতেছে। কথাবার্তা বলতে বলতে সে যেহেতু তার ওই কামনা বাসনা ছিল না এবং হিজড়া ছিল, সেজন্য সে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির ভেতরেও চলে যেতে পারতো, এরকম ছিল আর কি। তখন কথাবার্তা বলতেছে বলতেছে বলতে বলতে সে উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা নামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ছিলেন। উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহার আগে অবশ্য বিয়ে হয়েছিল আবু সালামার সাথে। ওনার একটা বিখ্যাত একটা গল্প আছে, সেটা হচ্ছে যে উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা এবং আবু সালামা এই দুইজনের মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। একজন আরেকজনকে খুব ভালোবাসতেন, একজন আরেকজনকে খুব পছন্দ করতেন। এবং তাদের মধ্যে দাম্পত্য জীবনের যে সৌন্দর্যতা, এই সৌন্দর্যতা একটা উদাহরণ দেওয়ার মতো ছিল আর কি। আরবের মধ্যে তাদের সম্পর্কের সৌন্দর্যতার চর্চা হতো। তো এভাবে তাদের সংসার চলতেছিল। একটা পর্যায়ে আবু সালামা রাদিয়াল্লাহু আনহু তিনি মারা যান, ওনার হাজবেন্ড, উম্মু সালামার হাজবেন্ড। তো উনি যখন মারা যান, মারা যাওয়ার পরে উম্মু সালামা খুব বেশি সুখে কাতর হয়ে পড়েন, অত্যন্ত কষ্ট পান, অত্যন্ত আহ, মন খারাপ থাকে তার সব সময়। প্রিয়ভাজন স্বামী তার কাছ থেকে চলে গেছেন, যার সাথে ওনার সবচেয়ে মধুর একটা সম্পর্ক ছিল। তো এভাবে চলতে চলতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সংবাদ গেল, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে সংবাদ পাঠালেন যে উনি যাতে একটা দোয়া পড়েন। সেই দোয়াটা কি, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। এটা খুব সুন্দর দোয়া, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি, হে আল্লাহ আপনি আমার এই মুসিবতের সময়, বিপদের বিনিময়ে আপনি আমাকে আজর দিয়েন। আজর মানে হচ্ছে পুরস্কার। ওয়াখলুফ লি খায়রাম মিনহা, এবং আমি যেটা হারিয়েছি এটা বাক্যের মধ্যে নাই, এটার ভাবার্থ আর কি। ওয়াখলুফলি খায়রাম মিনহা, এটার চেয়ে উত্তম কোনো খলিফা আমার জন্য পাঠান। খলিফা মানে কি, প্রতিনিধি, অর্থাৎ আমি যেটা হারিয়েছি তার চেয়ে বেস্ট কোনো কিছু আপনি আমাকে দান করেন। প্রথম দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, হে আল্লাহ আপনি আমার মুসিবতের বিনিময়ে আমাকে পুরস্কৃত করেন। ওয়াখলুফলি খায়রাম মিনহা, এবং এটার চেয়ে বেস্ট আমাকে এটার জায়গায় দেন। তো উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহার কাছে যখন এই সংবাদটা পৌঁছলো, তখন উনি বললেন যে আবু সালামার চেয়ে ভালো কে আর আমার জীবনে আসতে পারে। আবু সালামা কল্পের মতো একজন মানুষ। কিন্তু উনি দোয়াটা করতেন আল্লাহ রসুলের কাছ থেকে, যেহেতু এসেছে তার কাছে, এজন্য আল্লাহ রসুলের কথা রক্ষার্থে উনি দোয়াটা করেছেন, দোয়া করছেন। একটা পর্যায়ে উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয় স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তো কই আবু সালামা রাদিয়াল্লাহু আনহু আর কই আল্লাহ রাসূল, সুবহানাল্লাহ। যাই হোক, তো কথা প্রসঙ্গে আসলো যে উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা, এখান থেকে আমাদের একটা শিক্ষা আছে যে আমরা যখনই কোনো বিপদে পড়ি এই দোয়াটা পড়তে পারি ইনশাআল্লাহ। এবং আল্লাহর কাছে প্রত্যাশা রাখবেন যে এটার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কল্যাণ দিবেন ইনশাআল্লাহ। এটলিস্ট আমাদের গুনাহ মাফ হবে। আমাদের পরীক্ষা যদি করে থাকেন মুসিবত দিয়ে, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা যাতে পরীক্ষায় পাস করার তৌফিক দান করেন, এবং এটার বিনিময়ে আল্লাহ তাআলা যাতে উত্তম প্রতিদান দান করেন। তো এটা আমরা পড়তে পারি ইনশাআল্লাহ। তো ওই যে হিজরা বা খুনসা ব্যক্তি, সে উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহার ঘরে ছিল, আল্লাহ রসুলের সম্মানিত স্ত্রী। তো উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহার ভাইও ছিলেন। তো এই ভাইকে, যে হিজড়া ব্যক্তি, সে বলতেছিল যে তায়েফ যখন বিজয় হবে, তোমরা তো লড়াইয়ে যাচ্ছ, আগামীকাল যদি তায়েফটা বিজয় হয়,
বিজয় হলে তখন ওই যে তায়েফের যে গোত্রপতি ছিল আর কি, ওই গোত্রপতি, ওই অঞ্চলের গোত্রপতির নাম ছিল হচ্ছে গায়লান। তো সে বলতেছিল যে তোমরা যদি বিজয়ী করো তাহলে গায়লানের একজন মেয়ে আছে, সে তার সৌন্দর্যতা বোঝাতে গিয়ে বলছিল আর কি যে তা এই মেয়ের পেটের মধ্যে 4 ভাঁজ পড়ে, অর্থাৎ ওই যে আমরা মনে করি 6 প্যাক 8 প্যাক এরকম বোঝাতে গিয়ে, মানে বডি ফিট যেটা বোঝায় আর কি। তো বললো যে তুমি যদি বিজয় করতে পারো তাহলে গায়লানের মেয়েকে তুমি নিয়ে আইসো, তোমার করায়ত্তে নিয়ে আইসো। তার কিন্তু এরকম হয়, অর্থাৎ তার সৌন্দর্যতা বোঝাতে গিয়ে বলছে তার পেটে কিন্তু 4 ভাঁজ পড়ে। আল্লাহ রসুল এই কথা শুনছেন। শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন যে এই লোক যাতে বাড়ির ভেতরে আর না আসে, কারণ এই যে কথা, এই কথাগুলো ভালো কথা নয়, এগুলো আত্মমর্যাদার মধ্যে আঘাত করার মতো কথা। তো এখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে যে সকল মানুষ খারাপ কথা বলে, প্রাইভেট কথাকে বলে ট্যাবু ভাঙ্গার নাম দিয়ে এটাকে পাবলিক করে, যে না আমরা ট্যাবু ভাঙতেছি, সো কল্ড ট্যাবু। হ্যাঁ, সত্যিকার অর্থেই যদি মনে করেন যেটা নিয়ে কথা বলা দরকার সেটা নিয়ে কথা হতে পারে, সচেতনতা হতে পারে। কিন্তু যে সকল বিষয়গুলো আসলে এগুলো পাবলিকলি ডিসকাস করার মতো বিষয় নয়, এই সকল বিষয়কে পাবলিকলি ডিসকাস করার নাম আধুনিকতা না, বরং যারা এগুলা করে তাদের আত্মমর্যাদা নেই, তাদের কোনো সেলফ রেসপেক্ট নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আত্মমর্যাদাবান হওয়ার তৌফিক দান করুন। আর একটি হাদিস মনে পড়লো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গিয়ারাতু মিনাল ঈমান, আত্মমর্যাদাবোধ বা আত্মসম্মানবোধ এটা সৃষ্টি হয় হচ্ছে ঈমান থেকে। ওয়া ইন্নাল মাদাআ মিনান নিফাক, এবং মানুষকে দেখানো লৌকিকতা এটা সৃষ্টি হয় হচ্ছে মুনাফিকি থেকে। অর্থাৎ আপনার আত্মমর্যাদাবোধ এটা কোথা থেকে তৈরি হবে? আপনার বডির মধ্যে একটা মেকানিজম, আত্মমর্যাদাবোধের জন্য যে আপনার একটা রিয়াকশন আসবে, এই রিয়াকশনটা আসবে হচ্ছে ঈমান থেকে। আর আত্মমর্যাদাবোধ নাই, মানুষকে দেখানোর জন্য সে শুধু যে মানুষ যেটার মধ্যে খুশি, মানুষ যেটার মধ্যে গা ভাসায় দেয়, সে ওটার মধ্যে গা ভাসায় দেয়। এরকম যারা চলে লৌকিকতা প্রদর্শন করে করে, এই লৌকিকতা প্রদর্শনটা আসে হচ্ছে নিফাকি থেকে, মুনাফিকি থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলা থেকে হেফাজত করুন। আজকালকার জীবন লৌকিকতায় ভরপুর হয়ে গেছে আমাদের, ভেতরে এক হুলস, বাহিরে আরেক হুলস। আজকালকে মানুষ সবাই নিজেকে খুশি খুশি দেখাতে চায়। দেখেন কোন মানুষ কষ্টে আছে, সে এটা কি তার সোশ্যাল মিডিয়া দিবে, ইনস্টাগ্রামে সে খুব কষ্টে আছে, তার ব্যবসা নিয়ে সমস্যা আছে বা পার্সোনাল লাইফের মধ্যে সাফার করতেছে, সম্পর্ক ভালো না স্বামী স্ত্রীর, এগুলা সে হচ্ছে ইনস্টাগ্রামে দিবে বা টিকটকে দিবে বা আপনার ফেসবুকে দিবে না। বরং খুশির মতো কোথাও ভালো জায়গায় ঘুরতে গেছে একটা ছবি তুলে দেয়, বা হাজব্যান্ড ওয়াইফের খুব ভালো আছে এটা দেখানোর জন্য সে আহ, এই সময়গুলা সে হচ্ছে আহ আপনার মেনশন করে। তো এই যে খুশির মুহূর্তগুলো শুধুমাত্র আমাদের দেখানো, হ্যাঁ ঠিক আছে, আপনি আপনার জীবনে দুঃখ কষ্ট দুইটাই আসবে, মুমিনের জীবন দুঃখ কষ্ট দুইটা মিলিয়ে থাকবে, এটা স্বাভাবিক বিষয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন খুশি অবস্থায় আছে তখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। ইদা আসাবাতহু সাররাআ শাকারা ওয়া ইদা আসাবাতহু দাররাআ সাবারা, যখন তাকে কঠিন অবস্থার মধ্যে খুব কঠিন একটা অবস্থা তাকে গ্রাস করবে, সে কষ্টের মধ্যে আছে, তখন সে সবর করবে। কিন্তু আমরা শুধুমাত্র এই খুশির মুহূর্তগুলো পাবলিকলি আমরা শেয়ার করি, শেয়ার করে দেখাতে চাই। তো ঠিক আছে, আপনি আপনার রিয়েলিটি শেয়ার করতে করেন, কিন্তু লৌকিকতা প্রদর্শন, এই লৌকিকতা প্রদর্শন যাতে না হয়, এটা হচ্ছে লৌকিকতার একটা প্যাটার্ন। আর লৌকিকতার সবচেয়ে বড় প্যাটার্ন হচ্ছে নিজে যেটা না সেটাকে প্রেটেন্ড করা। নামাজ পড়ার সময় মানুষ দেখতেছে না একরকম নামাজ, মানুষ দেখতেছে তখন আবার নামাজের কোয়ালিটি বেড়ে গেল, এগুলা যাতে না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। তো ইমানের 72 নম্বর শাখা হচ্ছে আত্মমর্যাদাবোধ, আত্মসম্মানবোধ। এরপরে আমরা ইমানের 73 নম্বর শাখার দিকে যাই। ইমানের 73 নম্বর শাখা হচ্ছে অপ্রয়োজনীয় কথাবার্তা ত্যাগ করা। যে সকল কথা বলাটা আমাদের জন্য জরুরি না, এই সকল কথাবার্তাগুলো আমরা বলবো না। এই ক্ষেত্রে আমাদের দেখা যায় অনেক আহ কমতি থাকে। আমরা কখনো এটা ম্যাটারই করে না আমাদের কাছে যে কথার মধ্যে যে আসলে একটা সীমাবদ্ধতা আছে, কথার মধ্যে যে আমাদের একটা লাগাম টানা দরকার, এটা আমরা ফিলই করি না। সূরা মুমিনুন 18 নম্বর পারার যে একটা সূরা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাদ আফলাহাল মুমিনুন,
মুমিনগণ সফল কাম। কোন মুমিনরা সফল কাম? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের ব্যাপারে বিনয়ী। এরপরে বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এক নম্বর সফলতার প্রাপ্ত মুমিন কারা? সফলতা প্রাপ্ত মুমিনরা তারা, এক নম্বর হচ্ছে যারা তাদের নামাজের ব্যাপারে বিনয়ী, নামাজকে তারা খুব গুরুত্ব দিয়ে পড়ে, নামাজের হক আদায় করে পড়ে, জাস্ট নামাজ পড়ার জন্য পড়ে এরকম নয়, বরং নামাজের হক আদায় করে নামাজ পড়ে। দুই নম্বর পরিচয় হচ্ছে তাদের ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা লাগো থেকে মুখ ফিরায় নেয়, লাগোকে পরিহার করে চলে। এখন লাগন কি? লাগন মানে হচ্ছে অপ্রয়োজনীয় কথাবার্তা। তাহলে মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে, মুমিনের পরিচয় হচ্ছে সে নামাজ সম্পর্কে সে সচেতন থাকবে, নামাজের ব্যাপারে সে চূড়ান্ত পর্যায়ে বিনয়ী হবে এবং সে অপ্রয়োজনীয় কথাবার্তা ত্যাগ করবে। এখন এটাকে যদি মুমিনের বৈশিষ্ট্য ধরা যায়, তাহলে মনে করেন আমি আপনি সহ সবাইকে আমরা যদি এই মানদণ্ডের মধ্যে ফেলাই, তাহলে তো ইমানের পরিপূর্ণতা পাওয়ার কোনো দিক দেখতেছি না আসলে। কি পরিমাণ অপ্রয়োজনীয় কথাবার্তা মনে করেন আমরা আসলে প্রতিদিন বলি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে এই যে প্রত্যেকটা শব্দ আমার মুখ থেকে বের হয়, এটা হয়তো আগেও আপনাদের সাথে মেনশন করছি, এই প্রত্যেকটা শব্দকে লিখে রাখার জন্য আমাদের প্রত্যেকের সাথে দায়িত্বশীল আছেন। এই দায়িত্বশীলদের নাম হচ্ছে, পরিচয় হচ্ছে কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ। এই সম্মানিত লেখকগণের একজন আছেন আমার ডান কাঁধে, একজন আছেন হচ্ছে বাম কাঁধে। আমি প্রত্যেকটা শব্দ যেটা মেনশন করতেছি, এই মেনশন করা প্রত্যেকটা শব্দ হয় ডান কাঁধের দায়িত্বশীল লিখতেছেন, না হয় বাম কাঁধের দায়িত্বশীল লিখতেছেন। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, এমন একটা শব্দ নাই যে শব্দের রক্ষণাবেক্ষণ করার জন্য দায়িত্বশীল নাই। প্রত্যেকটা শব্দ হয় ডানের জন লিখতেছেন, না হয় বামের জন লিখতেছেন। এখন আমি যে শব্দগুলা বলতেছি, এটা ডানের জন যদি সংরক্ষণ করে রাখেন তাহলে মাশাআল্লাহ, তাহলে তার মানে আমি ভালো জায়গায় আছি। কিন্তু যদি দেখা যায় যে না, ডানের জন সংরক্ষণ করতেছেন না, বামের জন সংরক্ষণ করতেছেন, তার মানে আই এম ইন ডেঞ্জার, দ্যাট মিনস আই এম ইন ডেঞ্জার। এটার জন্য আমাকে সাফার করতে হবে। এবং এই যে বিষয়গুলো, এগুলাকে আমরা যেগুলাকে গণায় ধরতেছি না, এগুলাকে আমাদের সামনে কিন্তু আখিরাতে পেশ করা হবে। পেশ করার পর তখন আমরা বলবো মা লিহাদাল কিতাব, এই কোন ধরনের আমলনামা ভাই, এই কোন ধরনের রিপোর্ট আমার জন্য তৈরি করা হলো। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় কোনো কিছুই দিয়ে বাদ দেওয়া হয় নাই, সব মেনশন করা হয়েছে। কোথায় কোন কথা বলছি, কোথায় কি করছি না করছি, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সমস্ত সবকিছু মেনশন করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, কেমনে সম্ভব এগুলা? সো আমরা কি বলতেছি, এই বলাটা আমাদের জন্য কতটুকু প্রয়োজন, এই ব্যাপারে যাতে আমাদের কনসার্নটা ক্লিয়ার থাকে। আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুমিনদের বৈশিষ্ট্যের কথা আলোচনা করতে গিয়ে আরেক আয়াতে বলেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, এরা মিথ্যার সাক্ষী হয় না, মিথ্যা কোনো কিছুর সাক্ষী হয় না। কোনো মুসলমান মিথ্যাবাদী সাক্ষী হতে পারে না। ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা, আর তারা যখন অতিক্রম করতে গিয়ে তাদের, আমরা তো জীবন চলার পথে অনেক সময় দেখা যায় অপ্রয়োজনীয় অনেক কিছু আমাদের সাফার করতে হবে, ফেস করতে হবে, স্বাভাবিক বিষয়টা। কিন্তু যখন আমরা অপ্রয়োজনীয় কোনো কিছু অতিক্রম করবো, বা ইদা আমার রুবিল লাগবি, তারা যখন এই লাগো, অপ্রয়োজনীয় জিনিস, অপ্রয়োজনীয় কথাবার্তা, এগুলা যখন অতিক্রম করবে, মাররু কিরামা, সম্মানের সাথে অতিক্রম করে চলে যাবে। ignore.com, এখানে একজন মানুষ অপ্রয়োজনীয় করতেছে, ঠিক আছে বাবা করতে থাক, আমি জায়গা, এরকম সে নিজেকে এটার মধ্যে জড়াবে না। এটা হচ্ছে ইমানদারের বৈশিষ্ট্য। একজন মানুষ বসে বসে গীবত করতেছে, আপনিও বসে বসে শুনতেছেন, দুইজন সেম সেম বরবাদ। শোনার ক্ষেত্রে আমাদের উল্লেখযোগ্য যে দুই একটা হারাম আছে, তোর মধ্যে আমরা যদি বলি কি শোনা হারাম, সবাই বলবেন মিউজিক, গান বাজনা। এটার পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে যেটা শোনা হারাম, এটা হচ্ছে গীবত। একজন মানুষ বসে বসে গীবত করতেছে, আপনি এটা বসে বসে শুনতেছেন, না, এটা ইমানদারের বৈশিষ্ট্য নয়। ইমানদারের বৈশিষ্ট্য হচ্ছে যে এরকম অপ্রয়োজনীয় কোনো কিছু, সেটা বড় গুনাহের হোক, ছোট গুনাহের হোক, বা গুনাহ, এটা অপ্রয়োজনীয়, দরকার নেই,
ওয়া ইযা মাররু বিল্লাগwi মাররু কিরামা, তারা এগুলা যখন অতিক্রম করে সম্মানের সাথে অতিক্রম করে। ignore.com সেগুলাকে বদার করে না, এটার মধ্যে নিজেকে জড়ায় না। এবং একজন মানুষ দেখা যাচ্ছে অপ্রয়োজনীয় কিছু বলতেই আছে তাদের ব্যাপারে, এখন আপনি শুনতেছেন, করবেন কি? وَإِذَا سَمِعُوا اللَّغْوَ أَعْرَضُوا عَنْهُ, তারা যদি কোনো এরকম অর্থহীন অপ্রয়োজনীয় কোনো কিছু শুনতে পায়, أَعْرَضُوا عَنْهُ, তাহলে তারা মুখ ফিরিয়ে নেয়। আমি মুখ ফিরিয়ে নেয়, তো এগুলো শুনে লাভ নাই। বা এরপরে যদি শুনতে পাই, তো আমি অসন্তুষ্ট হবো যে কি একটা শুরু করছে, আন্দাজি কাম নাই কাজ নাই, এগুলো তো করে না। হ্যাঁ, হাদিসের কথা যদি বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, এটা বেশ প্রসিদ্ধ হাদিস, অনেকের হয়তো মুখস্থ আছে। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। মিন হুসন, হুসন মানে হচ্ছে উত্তম সৌন্দর্যতা। ইসলামের উত্তম সৌন্দর্যতা হচ্ছে একজন মুমিনের ক্ষেত্রে, একজন ব্যক্তির ক্ষেত্রে, একজন মুসলমানের ক্ষেত্রে, তারকুহু মা লা ইয়ানি, যেটা দরকার নাই, অপ্রয়োজনীয়, এটাকে ত্যাগ করা, এটার সাথে নিজেকে না জড়ানো। এই জন্য এই অপ্রয়োজনীয় কথাবার্তা পরিহার, আপনি যদি এই অপ্রয়োজনীয় কথাবার্তাটা পরিহার করতে পারেন, আপনার জীবনটা একটা নির্ধারিত সুন্দর একটা স্কেলের মধ্যে চলে আসবে। আপনার মাধ্যমে অনেকগুলা গুনাহ করাটা তখন কঠিন হবে, এটা যদি আপনি মানতে পারেন। আমি সহ, আমি সবাইকে বলি যে আমি সহ আমরা সবাই মিলে যদি এটা মানতে পারি, আমাদের মাধ্যমে গীবত হবে না, একজনের উপর মিথ্যা অপবাদ যাবে না, চুগলখড়ি হবে না, মিথ্যা কথা বলা হবে না। তো এজন্য আমরা কথা বলার ক্ষেত্রে, চামড়ার মুখ, কথার কি কোনো লিমিটেশন আছে? আনলিমিটেড কথাবার্তা, ফ্রি টক টাইম, আগেকার যুগে যেগুলো দিত আর কি সিম কোম্পানি, যা মন চায় বলো। তো একজন ইমানদারের ক্ষেত্রে যা মন চায় বলা যাবে না, বরং বলার আগে দেখতে হবে আমি যেটা বলতেছি এটা আমার জন্য বলাটা আসলে কতটুকু প্রয়োজন, বা এটা বলে আমার ফায়দা কি হচ্ছে। আপনি বলেন না যেটা আপনার জন্য বৈধ, যেটা বললে আপনার সওয়াব আছে, আপনি এটা বলতে থাকেন, কোনো সমস্যা নাই। কিন্তু এমন কিছু আমরা যাতে না বলি যে বলার কারণে দেখা যায় এটার জন্য আমার পানিশমেন্ট পেতে হয়, যে বলার কারণে দেখা যায় আমার ইমানে কমতি চলে আসে, যে বলার কারণে দেখা যায় আমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারতেছি না, এগুলো যাতে না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে এটা গেল ইমানের ৭৩তম শাখা। ইমানের ৭৩তম শাখা কি? যে অপ্রয়োজনীয় কথাবার্তা পরিহার করা, এটা হচ্ছে ইমানের ৭৩তম শাখা। ইমানের ৭৪তম শাখা হচ্ছে, এটাকে সহজ ভাষায় বললে মনে করেন বদান্যতা বা দানশীলতা, এরকম বলা যায় বাংলায়। বদান্যতা, দানশীলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। ওয়াসারিউ, তোমরা দৌড়ে আসো। কোন দিকে দৌড়ে আসবে? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়ে আসো। ওয়া জান্নাতিন, এবং জান্নাতের দিকে দৌড়ে আসো। অর্থাৎ একটা আরেকটার সাথে পরিপূরক। যে তুমি যখন তোমার রবের ক্ষমার দিকে দৌড়ে আসবে, তুমি ক্ষমা পালা, ক্ষমা পাওয়ার পর তোমার ডেস্টিনেশন হচ্ছে জান্নাত। তো তুমি তোমার রবের ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড়ে আসো। কোন জান্নাত? আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই জান্নাতের পরিধি, যেই জান্নাতের বিস্তৃতিটা হচ্ছে আস-সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের, আকাশ জমিন পেরিয়ে বলেন, আকাশ জমিন সব মিলিয়ে বিশাল জান্নাত। উইদ্দাত লিল মুত্তাকিন, যেই জান্নাতটা তৈরি করা হয়েছে হচ্ছে মুত্তাকিদের জন্য। এখন বলেন মুত্তাকিরা কারা? মুত্তাকির সংজ্ঞা কি? বলবেন যারা আল্লাহকে ভয় করে। কারণ আমি আবার পাল্টা প্রশ্ন করলাম, আল্লাহকে কারা ভয় করে? সূরা বাকারার প্রথম পৃষ্ঠায় যান, হুদাল লিল মুত্তাকিন। কোরআন সম্পর্কে বলতে গিয়ে বলা হয়েছে যালিকাল কিতাব, এটা হচ্ছে এমন কিতাব, লা রাইবা ফি, যেটার মধ্যে হচ্ছে কোনো সন্দেহ নাই, হুদান লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকিদের জন্য একটা গাইডেন্স, একটা পথ নির্দেশিকা। তো এই মুত্তাকিদের জন্য যে কোরআনটা পথ নির্দেশক, এই মুত্তাকি কারা? এই মুত্তাকিদের পরিচয় কি বলা হচ্ছে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, সালাত কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিকটা দিয়েছেন, এই রিজিকটা থেকে তারা খরচ করে। তো এই যে রিজিকটা থেকে তারা খরচ করে, কারা এরা? মুত্তাকিরা। এখন কখন খরচ করবে? শুধুমাত্র সুখের সময় নাকি দুঃখের সময়? এই এই কথার তাফসীরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের আরেকটা আয়াত দিয়ে করছেন।
তো এই কোরআন কারীমের ব্যাখ্যার ক্ষেত্রে যেভাবে যেভাবে ব্যাখ্যা করা যায়, তোর মধ্যে একটা ব্যাখ্যার পদ্ধতি হচ্ছে আয়াতুল কোরআন বিল কোরআন। কোরআন কারীমের একটা আয়াত আরেকটা তাফসির আয়াতুল কোরআন বিল কোরআন। কোরআনের একটা আয়াতের তাফসির কোরআন দিয়েই, মানে কি, কোরআনের একটা আয়াত। তো ওই আগের আয়াতে যেটা বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সূরা বাকারায়, যে আমি তাদেরকে যে রিজিক দেই সেখান থেকে তারা খরচ করে। কখন খরচ করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখের সময়, কষ্টের সময়, সচ্ছল সময়, অসচ্ছল সময়, দুই অবস্থাতেই খরচ করে, এরা হচ্ছে মুত্তাকি। এবং এই মুত্তাকিরা হচ্ছেন পরিপূর্ণ ইমানদার। সুতরাং ইমানের ৭৪তম শাখা হচ্ছে এই বদান্যতা বা দানশীলতা। বদান্যতা মানে কি? বদান্যতা মানে হচ্ছে মানুষের উপকার করার জন্য চেষ্টা করা। এবং এই চেষ্টাটা যে করবেন, এই চেষ্টাটা করতে গিয়ে শুধুমাত্র আপনার সময় আজকে ভালো আছে, আপনি ভালো সময় করতেছেন, খারাপ সময় এখন আপনি টাকা পয়সা ওরকম নাই, এখন দান করা না। আপনার যখন টাকা পয়সা বেশি ছিল তখন বেশি দান করতেন, এখন আপনার টাকা পয়সা কম, কম দান করেন, ১ টাকা দেন, পয়সা দেন। এই যে কয়দিন আগে আমরা গাজায় সাপোর্ট পাঠালাম, তো এগুলার হিসাব নিকাশ গুলা আমাকে যখন যিনি দায়িত্বশীল আমাকে দেখাইতেছিলেন যে কিভাবে কি, দেখা গেছে একজন মানুষ, সে হচ্ছে ওই পয়সা আকারে দান করছে। অনেকে মনে করেন যে তো পয়সা দিয়ে পয়সা দান করছে গাজার জন্য, এটা কোনো কথা না, এটা কোনো কথা নয়। তার তৌফিক কম ছিল কিন্তু সে আল্লাহর রাস্তায় দান করছে। এটাই হচ্ছে মূল বিষয়, যে আপনার তৌফিক বেশি, আপনি বেশি দান করেন, আপনার তৌফিক কম, আপনি কম দান করবেন, কিন্তু দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি কতটুকু দান করতেছেন, একজন ১ কোটি টাকা দিছে, একজন ১ টাকা দিছেন, হতেও পারে ১ টাকা দিয়ে সে ১ কোটি টাকার বেশি সওয়াব পেয়ে যাবে, তার ঈমানের কারণে, তার সদিচ্ছার কারণে, তার স্পৃহার কারণে। তো এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, তোমরা তোমাদের প্রভুর ক্ষমার দিকে, জান্নাতের দিকে দৌড়ে আসো। আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, যে জান্নাতের বিস্তৃতি, যে জান্নাতের পরিধি হচ্ছে আকাশ জমিন মিলিয়ে, আকাশ জমিন বিস্তৃত যে জান্নাত। ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাতটাকে তৈরি করা হয়েছে হচ্ছে মুত্তাকিদের জন্য। এই মুত্তাকি কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা খরচ করে আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য খরচ করে। ফিস সাররা, খুশির সময়, ওয়াদ দাররা, দুঃখের সময়। ফিস সাররা, সচ্ছলতায়, ওয়াদ দাররা, অসচ্ছল অবস্থায়। ফিস সাররা, বেশি টাকার সময়, ওয়া ফিদ দাররা, কম টাকার সময়। এগুলো হচ্ছে এই শব্দগুলোর ব্যাখ্যা। এই জন্য আমরা যাতে আল্লাহর রাস্তায় খরচ করি, আল্লাহর সাথে বিজনেসের মধ্যে আপনার ব্যবসায় কখনো লস হবে না, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই যে এবার রমাদানে আমি আমার আম্মাকে কিছু টাকা দিছি, দিয়ে বলছি যে এই টাকাগুলো আপনি প্রত্যেক দিন দিবেন এই অ্যামাউন্ট করে করে। এবং আমার একটা ইচ্ছা ছিল যে আমি আল্লাহর সাথে একটা বিজনেস করবো রমজানে, এবং এটা একটা, মানে আমি নিজেকে মোটিভেট করার জন্য। বিশ্বাস করেন, আমি ভালো একটা অ্যামাউন্ট দিছি প্রত্যেকদিন খরচ করার জন্য। এটা তো, এগুলো হচ্ছে জাকাতের বাইরে। জাকাত তো যেটা আমাদের উপর আসে সেটা দিতেই হবে, এটা আমাদের ম্যান্ডেটরি, নাইলে তো জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জাকাত দিব হচ্ছে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। সাদাকা দিব হচ্ছে আমার নিজের মর্যাদা বাড়ানোর জন্য। সাদাকা যেটা দিচ্ছি এটা হচ্ছে আমি আমার নিজ থেকে দিচ্ছি। জাকাত যেটা দিচ্ছি এটা তো আমার নিজ থেকে দিচ্ছি না, এটা আরেকজনের হক আমি দিয়ে দিচ্ছি। এটা গরিবের হক আমার উপর আল্লাহ রাখছেন। আল্লাহ তাআলা আমাকে আমাকে কিছু টাকা পয়সা দিয়েছেন, আর কিছু মানুষকে টাকা পয়সা দেন নাই দুনিয়ার ব্যালেন্স করার জন্য, তাদের হক রাখছেন আমার জন্য, এই জন্য আমি জাকাত দিচ্ছি। আমি যখন জাকাত দিব এটা আমার দিতেই হবে, কিন্তু আমি যখন সাদাকা দিচ্ছি তখন এটা আমি একটু এক্সট্রা দিতেছি। তো আমি আমার আম্মাকে দিয়ে বললাম যে আপনি একটু প্রতিদিন দিবেন। বিশ্বাস করেন, আমি যে টাকা খরচ করছি তার চেয়ে কমপক্ষে ৩০০ গুণ বেশি ইনকাম হয়েছে রমজানে। কমপক্ষে ৩০০ গুণ, ৩ গুণ না, ৩০ গুণ না, ৩০০ গুণ। তো এটা হচ্ছে আল্লাহর সাথে ব্যবসা। এবং আল্লাহর সাথে ব্যবসার অন্যতম পদ্ধতি হচ্ছে আল্লাহ রাস্তায় খরচ করবেন, আল্লাহ আপনাকে বাড়ায় দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে আহ, মা মিন ইয়াউমিন, এরকম প্রত্যেকটা, এমন কোনো দিন নাই, প্রত্যেক দিন, ইউসবিহুল ইবাদাতু ফীহি ইল্লা মালাকান, এরকম কোনো দিন নাই, যে এরকম কোনো সকাল হয় না যে এই সকালের মধ্যে ২ জন ফেরেশতা আছে না। মানে কি? মানে হচ্ছে প্রত্যেক দিন ২ জন ফেরেশতা নাজিল হন, ইয়ানজিলানি, তারা নাজিল হন। ফায়াকুলু আহাদুহুমা, এই ২ জন ফেরেশতাদের মধ্যে একজন বলেন, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফান, ও আল্লাহ, যে ব্যক্তি অন্যকে দান করে আপনি তাকে দান করেন।
ওয়াকুলুল আখার, আর আরেকজন বলে আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান, আল্লাহ, যে ব্যক্তি দান করে না, অন্যকে দান করা থেকে বিরত থাকে, আপনিও তাকে দান করা থেকে বিরত থাকুন, আপনিও তাকে দিয়েন না। এজন্য আল্লাহ রাস্তায় খরচ করার মধ্যে কখনো কমতি করবেন না। আপনার যতটুকু তৌফিক আছে সেই তৌফিক অনুযায়ী আপনি দিবেন। এর মানে এটা না আপনি আপনার যা কিছু আছে একবার 100% দিয়ে দেন, না, সেটাও ইসলাম বলছে না। আপনি একটা অংশ আপনি নিজের জন্য রাখেন, আপনার ফ্যামিলির জন্য খরচ করেন, আবার একটা অংশ আপনি আল্লাহ রাস্তায় খরচ করেন। আপনার যদি সেটা না হয়, আল্লাহ রাস্তায় সাদাকা করার, টাকা পয়সা ছাড়া সাদাকা করার বিভিন্ন পদ্ধতি, এটা সম্পর্কে আমি এর আগেও কয়েকবার আলোচনা করেছি। এগুলা প্র্যাকটিস করেন, বিভিন্ন তাসবিহাত আছে, যে কোনো ধরনের ভালো কাজ আছে, সেটা যাতে আমরা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াতের মধ্যে বলেন আল্লাযীনা ইয়াবখালুন, যারা কৃপণতা করে, ওয়ায়ামুরুনান নাসা বিল বুখল, এবং আরেক সে নিজে তো কৃপণই, আরেকজনকেও কৃপণতা না করে, খরচ করিও না, এত কিছু খরচ করে কেন। কিছু মানুষ আছে সে নিজেও খরচ করে না, নিজের ফ্যামিলির কেউ খরচ করলে সেটা তার সহ্য হয় না। ওয়ায়াকতুমুনা মা আতাহুমুল্লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেটা দিয়েছেন, মিন ফাদলি, আল্লাহ তাআলার অনুগ্রহ থেকে আমরা যে সম্পদটা পাইছি, এটা কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন দয়া করে। কিন্তু এই আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি যে অনুগ্রহ করে তাকে যে সম্পদটা দিয়েছেন, যা দিয়েছেন, সেটা লুকায় রাখে। সে টাকা পয়সা আছে কিন্তু প্রেটেন্ড করে না, তাকে যে গরিব, মানে কোন রকম দিন আনে দিন খাইতেছে এরকম, মানে খরচ টরচ কিছু নাই, এরকম কিছু, এটা ভালো কাপড় পরে না বা ভালোভাবে চলে না, মানুষ যদি তার কাছে টাকা পয়সা খোঁজা শুরু করে, এরকম চিন্তার বহির মানুষ কিন্তু সমাজে আছে, নাই না এরকম না, আছে এরকম। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়াবখালুন, যারা কৃপণতা করে, ওয়ায়ামুরুনান নাসা বিল বুখল, এবং আরেকজন মানুষকে এই কৃপণতার কথা বলে, ওয়ায়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাআলা তার অনুগ্রহ থেকে এই ব্যক্তিকে যা দিয়েছেন সেগুলা পাওয়ার পরও তারা এগুলা গোপন করে। ওয়াআতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই সকল নিয়ামত অস্বীকারীদের জন্য, এই সকল অকৃতজ্ঞ মানুষদের জন্য আমি লাঞ্ছনাদায়ক শাস্তির, অপমানজনক শাস্তির ব্যবস্থা রাখছি। আযাবাম মুহিনা, কষ্টদায়ক শাস্তির কথা বলেন। আযাব মানেই তো কষ্টদায়ক, কিন্তু এখানে মুহিন শব্দ বলেছেন, অপমানজনক শাস্তি, আত্মসম্মান বোধ এদেরকে নষ্ট করে এদেরকে শাস্তি দেওয়া হবে। এবং যারা কৃপণতা করে, ওয়ামাই ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আলা নাফসিহি, ওয়ামাই ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসিহি, সরি, যে কৃপণতা করে সে আসলে আরেকজনের সাথে কৃপণতা করছে, নিজের ব্যাপারে কৃপণতা করতেছে, নিজেই লুজার হচ্ছে। ওয়ামাই ইউকা শুহ্হা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যাদের অন্তর, অন্তরের মধ্যে এরকম কৃপণতা নাই, সংকীর্ণতা নাই, ইউকা শুহ্হা নাফসি, যে তার নিজের অন্তরকে এরকম আপনার সংকীর্ণতা থেকে রক্ষা করছে, উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এরা সফলকাম। তাই দুনিয়াবি এবং আখিরাতের জীবনে আমরা যদি সফলতা অর্জন করতে চাই, কৃপণতা ছাড়তে হবে, কৃপণতা বাদ দিতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলা যাতে আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ঈমানের ৭৪তম শাখা, সেটা হচ্ছে বদান্যতা বা দানশীলতা, আল্লাহর রাস্তায় দান করা। তো এই দানের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, দানের ক্ষেত্রে আমরা এমন কিছু দান করব যেটা আমাদের পছন্দনীয়। আমরা দান করার একটা টেন্ডেন্সি বানায় রাখছি, যে যেটা আমরা, আমাদের প্রয়োজন নাই সেটা আমরা দান করি, যেটা আপনার প্রয়োজন নেই আপনি নষ্ট না করে সেটা দান করেন, সমস্যা নেই, আপনি সওয়াব পাবেন। কিন্তু এর পাশাপাশি আপনি দান করার ক্ষেত্রে আপনার পছন্দনীয় কোনো কিছু আল্লাহর রাস্তায় দান করার চেষ্টা করেন। এটাই হচ্ছে মেইন কুরবানি। আপনি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের দিকে একটু দেখেন না। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, তিনি কি কোরবানি করলেন? একজন মানুষের সবচেয়ে প্রিয় যা হয় তার সন্তান, এই সন্তানকে কোরবানি করার জন্য রেডি হয়ে গিয়ে কোরবানি করেই ফেলছিলেন। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করতেন তাহলে তো ইসমাঈল আলাইহিস সালাম কোরবানি হয়ে যেতেন। সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা আছে, কোরবানি আমরা যে ত্যাগ করব, আল্লাহর রাস্তায় খরচ করব, কি খরচ করব? এই খরচগুলো হবে যেগুলা হচ্ছে আমাদের পছন্দের বিষয়। আমাদের পছন্দের বিষয় যখন আমি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমার পছন্দের বিষয় আমি এটা আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, এটার যে ইনফ্লুয়েন্সটা আপনার হবে, এটার বিপরীতে আপনি যে পরিমাণ রিওয়ার্ড পাবেন, যে পরিমাণ সওয়াব পাবেন, সেটা আপনি যেটা পছন্দ করেন আপনি দিয়ে দিয়েছেন, এটা ওইটার সমান কিন্তু হবে না। তাই মাঝে মধ্যে আপনি এমন কিছু আল্লাহর রাস্তায় সাদাকা করবেন বা আল্লাহর জন্য ত্যাগ করবেন যেটা আপনার খুব পছন্দের, এটা থেকে আমরা অনেক অনেক সওয়াব পাওয়ার সুযোগ হবে ইনশাআল্লাহ। যাই হোক, মোটামুটি ১ ঘন্টার মতো হয়ে গেছে। আজকে হচ্ছে আমরা ৩টা ইমানের শাখা নিয়ে কথা বললাম। ৭২ নম্বর ইমানের উপশাখা কি ছিল আপনাদের মনে আছে কিনা? আত্মসম্মান বোধ,
73 নম্বর উপশাখা সেটা হচ্ছে অপ্রয়োজনীয় কথাবার্তা পরিহার করা। 74 নম্বর উপশাখা হচ্ছে বদান্যতা বা দানশীলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সকল বিষয়ে যেগুলা বললাম আমি সহ আমরা সবাই যাতে আমল করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমাদের আর বাকি থাকলো হচ্ছে 75, 76 এবং 77, 3টা উপশাখা বাকি আছে। আল্লাহ তাআলা চাইলে সেটা আমরা আগামী সপ্তাহে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহি তাআলা।